ইবলিস একটা সিজদা না দেওয়ার পরিণতি কি হয়েছে? কি হয়েছে চলেন তো কোরআন থেকে জেনে নেই। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 34 নম্বর আয়াত বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আর যখন ফেরেশতাদেরকে বলা হলো তোমরা আদমকে সিজদা দাও, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া বাকি সবাই আদমকে সিজদা দিল, কিন্তু ইবলিস সিজদা দিল না। ইবলিস সিজদা না দেওয়ার পরিণতি কি হলো? আল্লাহ তাআলা বলেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করল, সে অহংকারী করল। আল্লাহ তাআলাকে সিজদা না দেওয়ার কারণে সে ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল। আল্লাহ তাআলাকে সিজদা না দেওয়ার কারণে সে হয়েছে মালউন, মানে অভিশপ্ত হয়েছে, মালউন মানে বিতাড়িত হয়েছে, সে কাফের। কয়টা সিজদা না দেওয়ার কারণে? মাত্র 5 ওয়াক্ত নামাজে আপনি একটা সিজদাও দেননি, জান্নাতের আশা করে বসে আছেন। ইবলিস একটা সিজদা না দেওয়ার কারণে সে আল্লাহ তাআলা বলেন যে জান্নাত থেকে আউট বের হয়ে যা, জান্নাত থেকে। কয়টা দেন নাই? আপনি দেন না কয়টা? আপনি দেন না কয়টা? ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই। ওই যে আমাদের জাতীয় কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, খেলায় কেটেছে আসর। মাগরিবের ওই শুনিয়া যান, এখন জামাতে হওরে স্বামী, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাজরে মামা, শিশু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙা কেল্লাই তিনি যেন তিনার কবিতার প্রত্যেকটি লাইন আমার আপনার জীবনের বাস্তবতা ফুটিয়ে তুলেছে। বান্দা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, আল্লাহর বান্দা মাথা দিয়ে এইটুকু চিন্তা করে না যে আমি ফজর না পড়ে ঘুমিয়ে থাকলাম, জোহরের আগে আমার জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা হতে পারে কি পারে? তা হতে যেহেতু পারে, ফজরের সিজদা কোথায় গেল? জোহরের সিজদা কোথায় গেল? আপনাদের কাছে আমি প্রথমে শুনেছি আপনারা সকলেই ইমানদার হতে চান না? সবাই চাই, সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু নামাজ পড়তে